গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, এখন বেজে গেছে তোমার 8টা বাজতে গেল, এখনও ঘুম থেকেই উঠিনি। বোন ফোনটা নিয়ে ভিডিওটা করেছে, আর চোখের সামনে লাইট ধরতেই চোখটা যেন কেমন খুলে খুলে আসছিল। তো চলো এখন ঘুম থেকে উঠে পড়বো। আর উঠেই দেখছি বোন হচ্ছে মানে ভাত বসাচ্ছে আর কি। তো মার ওদিকে একটুখানি কাজ করছে, তো মা বললো সেদ্ধ ভাতটা বসিয়ে দিতে, তাই বুনু এদিকে সেদ্ধ ভাতটা বসিয়ে দিচ্ছে, আর আমি এদিকে ভিডিও করাই ব্যস্ত। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে। তো মাই বেশিরভাগ কাজকর্ম করে, দেখতে পাও দুবার রান্না করা, তারপরে মাঠে বাবাকে ভাত দিয়ে আসা, ছাগলের জন্য খাবার আনা, মানে সমস্ত কিছু মাই বেশিরভাগটা করে। বুনুও সেমন করে না, আমি তো করিই না এখন এই অবস্থায়, তাই করি না। আর আগে তবুও টুকটাক করতাম, মানে যেটুকু পারি আমি সেটুকু করি। ঠিক আছে। আর তো দেখো আমার বুনুও কিন্তু দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, তাই না? ও আস্তে আস্তে রান্না বান্না টুকটাক করতে পারে, মানে সেরকম এখনও সব কিছু শিখিনি, মানে টুকটাক পারে মোটামুটি। মা বাড়ি না থাকলে পারে টুকটাক করে, মানে যাই হোক করে করে নিতে পারে। তো দেখো এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছে। আর চলো এখন আমি ব্রাশ করে নেব। আমার আমার জীবনে একটাই দুঃখ থেকে গেল, জানো তো বন্ধুরা। সেই দুঃখটা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন প্রথম প্রথম ইউটিউব চ্যানেলটা খুলি, তখন ভেবেছিলাম যে আমি এই ইউটিউব চ্যানেলটাকে একদিন দাঁড় করাবো, আমি এখান থেকে কিছু করব। আর মানে যাকে যাকে আমি খুব ভালোবাসি তাদের তাদের মানে আমার যতটুকু সাধ্য, আমি যতটুকু পারবো ততটুকু দিয়ে কিছু দিয়ে সাহায্য করব। যেমন দেখো, এই জিনিসটা ভাবতে ভাবতে কতগুলো দিন পার হয়ে গেল। আমার ইউটিউবে আসা প্রায় 2.5 বছর তো হয়েই গেছে। তো আমার ঠাকুমা শাশুড়ি যখন বেঁচে ছিল, তখন আমার চ্যানেলটা মানে ছোট ছিল, তখন চ্যানেলটা ছোট ছিল। তখন ভাবতাম যে চ্যানেলটা যদি আরেকটু বড় হয়, যদি মাসে মাসে কিছু পাই, তাহলে ঠাকুমাকে কিছু করে মানে এটা ওটা এনে দিতে পারবো, মানে যা চাইবে তাই এনে দিতে পারবো। মানে ভাবতে ভাবতেই দেখো ভগবানের এমন নীলা, ভাবতে ভাবতেই ঠাকুমা মানে ঠাকুমাকে নিয়ে নিল। মানে ঠাকুমার যে ওই সেবা যত্ন ওগুলো যে করব, সেগুলো আর হয়ে উঠলো না, ভগবান দিলই না, তার আগেই ঠাকুমাকে নিয়ে নিল। তেমনি দেখো আমার মায়ের যে এত কষ্ট, আমার বাবা একা কাজ করে ধরো সংসার চালাচ্ছে, মা তো সেমন কিছুই করে না, তোমরা দেখতেই পাও। তো একার ওপরে পুরো সংসারটা চলে মাঠে কাজ করে। তো ভাবি যে ভগবান তুমি যদি আমাকে একটু কিছু করে দিতে, তাহলে আমার মায়ের কত রোগ জানো বন্ধুরা, অনেক রকমের মায়ের রোগ আছে। তো আমার মা এখনও মানে অল্প বয়স, রক্তের জোরে হয়তো বেঁচে আছে, জানি না কতদিন টিকে থাকবে। ভগবানকে আমি বলি সবসময় যে ভগবান তুমি যেন আমার মা বেঁচে থাকতে থাকতে আমি যেন আমার মায়ের যেন কিছু করতে পারি, মানে মায়ের সেবা যত্ন যেন করতে পারি। ধরো বড় মেয়ে হয়ে আমার তো ভাই নেই, দাদা নেই, যেটুকু কর্তব্য করার যেন আমি সেই কর্তব্যটুকু পালন করতে পারি। তো ভগবানকে শুধু এই কথাটুকুই বলি। তো তোমরা আমাকে আশীর্বাদ করো যেন ভবিষ্যতে আমি আমার মায়ের পাশে দাঁড়াতে পারি, আমার বাবা মায়ের পাশে দাঁড়াতে পারি। একটু বয়স হয়ে গেলে আমার বাবা মা তখন তো কিছু করতে পারবে না, তো আমি যেন ওনাদের পাশে দাঁড়াতে পারি, আমি আমার শ্বশুর শাশুড়ি মায়েরও পাশে দাঁড়াতে পারি। সেই আশীর্বাদ তোমরা করো, ঠিক আছে? তো আমি সবার পাশেই থাকতে চাই। তো চলো এখন আমি মুখ টুক ধুয়ে টুয়ে চলে আসলাম, মাথাটা একটু চিরুনি করে নিলাম। আর সকালবেলায় না মুখ টুক ধুয়ে মাথাটা চিরুনি না করলে না ফ্রেশ লাগে না, ভালো লাগে না, তাই না বলো তো? মানে কেমন যেন লাগে। তো চলো এই দেখো এখানে চা করার জন্য জল নিচ্ছি। আর আমাদের না কেনা জল বাপের বাড়িতে খুব একটা খাই না, কারণ আমাদের এদিককার কলের জলই মানে যথেষ্ট ভালো, খুবই ভালো, কারণ গঙ্গা কাছে না, তার জন্য জলটা ভীষণ ভালো। তো যেই মেশিনটা দেখতে পাচ্ছে, জলটা নিলাম কাপে করে মেপে মেপে। তো আমার শ্বশুর বাড়িতে মানে আমাদের ওই বাড়িতে মানে এরকম একটা ঢপ অবশ্যই কেনার দরকার, জানো তো, কারণ ঢপ ধরে ধরে জল ঢালতে না ভীষণ কষ্ট হয়। আর এই অবস্থায় তো এই ভারী ভারী ঢপ সরানো নড়ানো, এর আগে একটা মেশিন ছিল, সেই মেশিনটা তো নষ্ট হয়ে গেছে দেখেইছো। তো এখানে 3 কাপ জল নিয়েছি, 3.5 কাপ মতন, তো 3 জনা চা খাবো।
তো এই দেখো চিনিও দিয়ে দিলাম। আর এখানে বাবা রাত্রেবেলায় সিঙ্গারা নিয়ে এসেছিলো, অরিত্রী একটা খেয়েছিল, বলেছিল আমার জন্য রেখে দেওয়া। তো অরিত্রীকে আজকে ম্যাগি দিলাম না, মুড়ি দিলাম আর সিঙ্গারা দিলাম, বসে বসে খা। তো ও এখন এটাই খাচ্ছে। আর এদিকে দেখো ওকে দিতে দিতে আমার এদিকে চাটাও ফুটে গেছে। তো চলো এখন চাটা নামিয়ে নিই, একটুখানি খেয়ে নিই। আর এদিকে দেখো আমি ভুজিয়া দিয়ে মুড়িও মাখিয়ে নিচ্ছি। আর আমি যদি মুড়ি মাখাই, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভুজিয়া সব কিছু দিয়েই মুড়িটা মাখছি, তাহলে আমার মাও কটা খেতে পারবে। আমার মা না সকালবেলায় কাজের চাপে মানে খেতেই ভুলে যায়, কখন খায় যেন আমি তোমাদের সাথে সঠিক কথাটা শেয়ার করছি। এই যে সকালবেলায় রান্না টান্না করতে করতেই 10টা বেজে যায়, তো কিচ্ছু তো খায় না। যদি সামনে এরকমভাবে কতগুলো মুড়ি মাখিয়ে দেওয়া হয় তাহলে খাই, আর না হলে না খাই। আমি তো সারা বছর থাকি না, তো দেওয়া হয় না, আর হয়তো খায়ও না। তার জন্য আমার মার আরও রোগ বালাই বেশি, খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতন করে না। আর জানো তো, এই যে 10টার সময় ভাত রান্না হয়, তারপরে ভাতটা বেড়ে নিয়ে যে মাঠে যায় বাবার ভাত দিতে, আস্তে আস্তে তাও 1-1.5 ঘন্টা তো লাগেই। যাবে আসবে, বাবা ভাত খাবে, তো 1-1.5 ঘন্টা তো লাগেই। মাঠের থেকে ঘাস টাস তোলে, এরকম করতে করতে 2 ঘন্টাও হয়ে যায়, হয়তো 12টাও বেজে যায়। তো 12টার সময় হয়তো তখন এসে ভাত খেলো, তখন ধরো প্রায় দুপুর হয়ে গেছে। মানে সকালের খাওয়া দুপুরে আর দুপুরের খাওয়া রাতে, এরকমভাবে খেয়ে খেয়ে আমার মারারও শরীর খারাপ। কথা বললেও শোনে না, কি করবো বলো। বলে কি টাইম পাই না। আমি বলি যতই টাইম না পাও, টাইমে টাইমে খাওয়াটার তো চেষ্টা করবা। তো দেখো মা নতুন স্টাইলের ডিম ভাজা করলো, ঠিক আছে, 2টো ডিমই এখানে ফাটিয়ে একসাথে দিয়ে দিল। আর এখানে দেখো আমি আমার বাবার জন্য ভাত বেড়ে দিচ্ছি। তো টুকিটাকি কাজ যেগুলো আমি পারি সেগুলো এই যে করে দিচ্ছি, মাকে একটু হেল্প করে দিচ্ছি। আর এই সময়টা একটু হাঁটা চলা, একটু কাজকর্ম করা কিন্তু ভালো, জানো তো, শরীরের পক্ষে ভালো। একেবারে বসে থাকাটাও কিন্তু উচিত না। তাই আমি শ্বশুর বাড়িতে গেলে তো করতেই হয়, ওখানে তো কাজের কোনো অন্ত নেই, শেষ নেই। আর এখানে তবুও মায়ের হাতে হাতে যখন দেখি যে মা আর পারছে না, তখন একটুখানি হাতে হাতে সাহায্যটা করে দিই। আর আলু সেদ্ধ আর ডিম ভাজা এটা দিয়েই মা ভাত নিয়ে যাবে আজকে তেমন কিছু সকালবেলায় রান্না টান্না হয়নি। প্রায় দিনই বড়া ভাজা হয় বা শাক ভাজা হয় আলু সেদ্ধর সাথে, না হলে ডাল সেদ্ধ হয়। তো এই তো। এদিকে বাবার ভাতটা বেড়ে এই যে কেটলিতে করে রেডি করে রেখে দিলাম। আর বোনকে বলেছি জলটা তুই বোতলে করে ভরে নিয়ে, তাহলে মা এসেই নিয়ে চলে যেতে পারবে। মা ঠিক কোথায় যেন গেছে, তো আমাকে বলে গেছিলো ভাতটা বেড়ে রেডি করে রাখতে। তো এই দেখো ভাতটা বেড়ে পুরো রেডি করে আমি রাখলাম। তো তারপরে দেখো ভাতটা দিতে এখনও যায়নি, রাস্তায় এসে দেখছি যে মাকে বলেছিলাম যে আমার চাদরগুলো একটুখানি কেচে দিতে। মানে আমার বোনের চাদরটাও কেচে দিয়েছে আর আমার চাদরটাও দেখো কেচে দিয়েছে। কারণ চাদরগুলো না কদিন ধরে এসে পড়ছি, তো মানে নোংরা টাইপের হয়ে গেছে। তো এখন এখান থেকে সোজা যাবে, মা গিয়ে বাবার ভাতটা নিয়ে যাবে। এদিকে দেখো রাস্তায় আমার জেঠি বসে আছে, আর আমি আর মেয়ে দুজনে খেতে বসে পড়েছি। প্রতিদিনই এই একই জিনিস করি, মেয়েকে আগে একই থালায় ভাত নিয়ে নিই, মেয়েকে আগে আলু সিদ্ধ নুন আর তেল দিয়েছি একটুখানি, ওটা দিয়ে খাইয়ে দিচ্ছি। ও তো ঝাল টাল কিচ্ছু খায় না, তো ওটা দিয়ে খাইয়ে দিই, তারপরে ওর খাওয়া কমপ্লিট হলে আমি আবার খেয়ে নেব। তো দেখো কালকে এই জামাগুলো পরেছিলাম, তো মনেই ছিল না যে জামাগুলো বের করে রোদে দেব। ঘরের ভেতরে মেলা ছিল, এসে দেখছি জামাগুলো এখনও ভেজা।
একটু পরেই কিন্তু স্নান করব, তখন এই ভেজা ঠান্ডা জামা পরতে কিন্তু একদম ভালো লাগবে না। তার জন্য একটুখানি রোদে দিয়ে দিলাম জামাটা, যেটুকু শুকাই, তাই না? তো হালকা হালকা ভেজা আছে, খুব ভেজা নেই। আর এদিকে মা দেখো ছাগলের মানে দুধ দোয়াচ্ছে আর কি। তো মা দোয়াচ্ছে না, মা ধরে আছে, আমি দোয়াচ্ছি। কারণ ছাগলটা 2-3 দিন হলো বাচ্চা দিয়েছে, একটা বাচ্চা দিয়েছে, দুধ খেয়ে ফোরাতে পারছে না, মানে এত দুধ হয়েছে। তো তার জন্য দুধ দোয়াচ্ছে। আর একটা ছাগলের বাচ্চা আছে, ওইটাকে খাওয়াবে জন্য। তো দেখো এতটুকু দুধ দুইয়েছি। আর জানো তো ছাগলের দুধ খাওয়া কিন্তু ভালো, যাদের শ্বাসকষ্টর দোষ আছে, সেলেসার দোষ আছে, ঠান্ডা, তাদের কিন্তু একদম সেরে যাবে। কিন্তু খেতেই তো পারি না। তো তারপরে দেখো, এই দেখো মাংস নিয়ে আসলো মা না একজনকে দিয়ে আনতে দিয়েছিল, তো সে মাংস এনে দিল। তো এখন আমি মাংসটাকেও ধুয়ে নিচ্ছি বসে বসে। এখানে তো কোনো কাজ নেই, মানে বসে থাকবো, ভাবছি যে এগুলো করে রাখলে মারও একটু কষ্টটা কম হবে। তো চলো, এই দেখো মাংসটা একটু ধুয়ে নিই। ওদিকে জামাটা শুকাতে শুকাতে ভাবলাম যে চলো উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই। তো মা এখনও কিন্তু বাড়ি আসেনি, তার জন্য আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এখনও জল গরম করা বাকি আছে, উনুনে জল গরম করব, মেয়েকে স্নান করাবো, আমিও স্নান করব। তারপরে আমার এদিকে জামাটাও শুকিয়ে যাবে, আর এদিকে উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে যাবে, জলটাও গরম করা হয়ে যাবে, সব কিছুই হয়ে যাবে। তো দেখো এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন যাচ্ছি আমি কাকাদের উঠোনে, ওই ফুল গাছটা থেকে কয়েকটা ফুল নেব। মা সকালবেলায় গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছে, তো দুপুরবেলাটা আমি দিয়ে দিই। চলো। আর ওদিকে আমার জেঠিমার সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে নিই, তারপরে ফুলগুলো তুলবো। আর জানো তো এই ফুল গাছটাতে এত পরিমাণে ফুল ধরেছে, মনে তুলেও মনে হয় কি শেষ হয় না, আবার ফোটে। ফুল টুল তুলে আসলাম, দেখো মা এইমাত্র বাড়ি আসলো, কতক্ষণ পরে বাড়ি আসলো ভাবতে পারছো? এখন অবধি কিন্তু ভাত খাইনি। তো দেখো মা মাঠের থেকে আজকে মটর শাক নিয়ে এসছে। প্রতিদিন তো বেতের শাক পালং শাক খাচ্ছি, আজকে মটর শাক নিয়ে এসছে। আর মটর শাক কিন্তু ঘন্ট করলে, মাছের মাথা দিয়ে ঘন্ট করলে তো আরও ভালো লাগে। মাছের দেখি কি দিয়ে করা যায়। আর মটর শাকটা একটু তেতো তেতো লাগে, কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো এত সুন্দর টাটকা তাজা শাক কিনতে গেলেও কিন্তু পাওয়া যায় না। আমার তো খুবই ভালো লাগছে যে আমি প্রতিদিন শাক খেতে পাচ্ছি। আর এদিকে দেখো আমি আমার গোপু সোনাকে পুজো দিতে চলে এসেছি। আমার জেঠিমা অরিত্রিকে একটা লেবু দিয়েছিল, কমলা লেবু, তো সেই কমলা লেবুটা দিয়েই আমি গোপাল সোনাকে পুজোটা দিয়ে নিচ্ছি। তো এদিকে মা স্নান টান করে রেডি হচ্ছে, রান্না করবে, আবার দুপুরের জন্য রান্না বসাবে। আমি দেখো এদিকে আদা পেঁয়াজ রসুন তারপরে আলু সব কেটে নিয়েছি। এখন হচ্ছে শুধু তোমার মটর শাকটা কাটার পালা। তো চলো মটর শাক কেটে নিই। আর আমি দেখেছো তো তোমরা কত সুন্দর একদম জিরি জিরি করে কুচি কুচি করে মটর শাক কি সব শাকই কাটতে পারি। শাক বলো, কপি থেকে শুরু করে বলো, সমস্ত কিছু খুব ভালো কুচি করতে পারি, এটা সবাই বলে কিন্তু।
শাক এত সুন্দর কুচি হওয়ার কারণে সবাই বলে রান্না আর করতে হবে না, এমনিই খাওয়া যাবে, মানে কাঁচাই খাওয়া যাবে, সবাই তাই বলে। আমার তো খুবই ভালো লাগে শুনে, জানো তো বন্ধুরা। তো দেখো শাকটা কাটা কমপ্লিট হয়ে গেছে, সবগুলো কাটলাম না, মা বললো কটা রেখে দিতে, অতগুলো শাক তো আর একদিনে খাওয়া সম্ভব না। তো শাক কতগুলো রেখে দিলাম। আর নিতে চলে এসেছি বড়ি। মা বললো বড়ি দিয়ে শাক দিয়ে ঘন্ট করবে, তাহলে ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে করো। আর বছরকার বড়ি এখনও খাচ্ছে, তো আর অল্প কটা মতন আছে, আর হয়তো 3-4 দিন হবে হয়তো। তো অল্প অল্প করে দিয়ে খাই জন্যই এতদিন মানে এখনও চললো। এদিকে মায়ের মটর শাকটা বড়ি দিয়ে ঘন্ট করা হয়ে গেল। আর মটর শাকটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, বেশি জাল দিলে না মানে পাচকে যায়, কীরকম যেন হয়ে যায়। আর এদিকে মাংসের ঝোলটাও রেডি। মাংসের ঝোল তো আমি খাবোই না। আর এদিকে দেখো অরিত্রীকে খিদে লেগে গেছে, অরিত্রীকে ভাত দিয়ে দিয়েছে। আমি শুধু শাক ঘন্টটা দিয়েই খাবো, জানো তো বন্ধুরা। আমার না মাংস টাংসর প্রতি আবারও কেমন অরুচি চলে এসছে, ভালো লাগছে না, ঘিন ঘিন করছে, বমি বমি আসছে, আবারও শুরু হয়ে গেছে। তো আবারও খুব শীঘ্রই ডাক্তার দেখাতে যেতে হবে। 5টা মাস হয়ে গেল, আর 5 মাসের মধ্যে একবার গেছি ডাক্তারের কাছে, বুঝতে পারছো। অরিত্রী টাকা, অরিত্রী টাকা, তো এদিকে দেখো বুনু রেডি হয়েছে, সব বাড়ির সবাই রেডি হয়েছে, শুধু আমি, মা আর বাবা বাদে সবাই, বাড়ির সবাই যাচ্ছে। তো দেখো যাচ্ছে হচ্ছে বিয়েতে, ঠিক আছে। সবাই কত সুন্দর সেজে গুজে চললো বিয়েতে। আমি যদি ভালো থাকতাম আমিও যেতাম, আমার খুব ইচ্ছা করছিল যে ওদের সাথে আমিও যাই, কিন্তু না, যাওয়া তো আর হলো না, কারণ এই অবস্থাতে যাওয়াটা উচিত না। এক জায়গায় বেড়াতে এসেছি, ওখান থেকে আবার আর এক জায়গায় যাবো না, ইচ্ছা করলো না। তো অরিত্রী জেদ করছিল যাবো জন্য, তো অরিত্রীকে রেডি করিয়ে দিলাম। সবাই শাড়ি পরেছে, সবাইকে কত সুন্দর লাগছে বলো। আমাকে সবাই না নিয়েই চলে যাচ্ছে দেখো। তো খারাপও লাগছিল, আবার আনন্দও লাগছিল। তো আবার 2-3 ঘন্টার মধ্যে আবার কিন্তু ফিরেও আসবে সবাই। তো ওরা সবাই যাচ্ছে, রেডি হচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। তো দেখো বন্ধুরা, এই যে টোটো চলে এসছে, এখানে 3টে টোটো ভাড়া করা হয়েছে, টোটো চলে এসছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই চলে গেল এই দেখো টোটোতে করে। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিও। টাটা, বাই।